আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিন সন্ধ্যায় নাস্তা কি বানাবো এটা নিয়ে অনেকটা প্রেশারে থাকতে হয়। তো আজকে অনেক কম প্রাইসে এই দুধকুশিগুলো দিয়ে গিয়েছিল, প্রায় 20 টাকা কেজি করে। তো আমি এখানে 2 কেজির মতন নিয়েছিলাম, তাই ভাবলাম এটা দিয়ে কোনো নাস্তা করা যায় কিনা। আর আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম, তো বিরিয়ানি রান্নার যে মাটন ছিল সেটার কয়েক পিস ছিল আগেই। তো আমি ট্রাই করলাম এটা দিয়েই কি বানানো যায়। প্রথমে দুধকুশিগুলো সুন্দরভাবে ছিলে নিয়ে সেগুলোকে গ্রেটারের চিকন মাথা দিয়ে একদম গ্রেট করে নিচ্ছি। আর আপনাদের এলাকায় এই দুধকুশিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে আমি 4টার মতন দুধকুশি নিয়েছি, সবগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নিব। আর এখানে 4 পিসের মতন মাংস ছিল, সেটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। এর মধ্যে এখন 4টার মতন পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এরপরে এর মধ্যে হাফ কাপের মতন আটা এবং হাফ কাপের মতন সুজি অ্যাড করে দিব। আমরা কিন্তু এটাকে চিচিঙ্গা অথবা দুধকুশি আর মাংসের চপ বলতে পারি। এরপরে এর মধ্যে হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার দিব। এরপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে পরিমাণ মতো লবণ দিব, এরপরে কয়েকটা গোটা জিরা দিব, এতে ফ্লেভারটা অনেক মজা হয়। তারপরে এর মধ্যে আমার একটা সিক্রেট মশলা আছে যেটা আমি বাসায় তৈরি করছি, সেটা 1 চামচের মতন দিয়ে দিব। এরপরে আমি ঝালের জন্য গুঁড়ামরিচটা অ্যাড করব, কাঁচামরিচটা অ্যাড করব না, শুধু গুঁড়ামরিচটা দিব পরিমাণ মতো। এরপরে আমি একে একে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, তারপর সামান্য একটু গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিব। এরপরে এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু তেল অ্যাড করে দেব। এখানে আমাদের কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না, কারণ আমরা যেই দুধকুশিটা গ্রেট করে নিয়েছি সেটা থেকে অনেকটাই পানি বের হয়েছে। সেটার সঙ্গে সুন্দরভাবে মিক্সড করে নেব। আর বাটারটা তৈরি করার সময় যদি দেখেন বেশি পাতলা হয়ে গেছে, এতেও কোনো সমস্যা নেই। যেহেতু আমরা এটা চাপ বানাবো সেহেতু একটু এরকম নরম হলে ভালো হয়, একদম শক্ত হওয়া যাবে না। আর সেক্ষেত্রে যদি শক্ত হয় তাহলে সামান্য একটু পানি অ্যাড করে নেবেন। এরপর আমি বেসনটা দিতে ভুলে গিয়েছি, তো এখানে আমি 1 চামচের মতন বেসন অ্যাড করে দিব। এরপরে সুন্দরভাবে মিক্সড করে নেব। এই তো, এটা শুধু এখন ফ্রাই করার পালা। চলেন এবার ফ্রাই করি। এবার একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিব। এটা ফ্রাই করার জন্য বেশি যে তেল লাগবে তাও কিন্তু না, সামান্য একটু পরিমাণ তেল দিয়ে সেটা গরম করে নেব এবং হাই হিটে দিয়ে গরম করব। এরপরে এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, এর কারণে অনেকটা ক্রিস্পি হবে। তো আমরা একটু সময় নিয়ে জালটা কমে দিয়ে অনেকক্ষণ ধরে ফ্রাই করব। এতে পুরো চপটা উপর দিয়ে অনেকটাই ফ্রাই হয়ে একদম ক্রিস্পি হবে আর ভিতরটা অনেকটাই জুসি থাকবে। এখানে আমি 4-5টার মতন দিয়ে দিয়েছি। আর এই যে এই চামচটা কালকে আমি ফুচকা বানাতে গিয়ে একদম গলে ফেলেছি। আমি ভুলবশত তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে নিয়ে একদম গলে গেছে। এরপরে আর কি আমার এই সরনিটাই কাজে আসতেছে। গলে গেলেও আমার তেমন আফসোস নেই, কারণ ওটা আমি মাত্র 60 টাকা দিয়ে নিয়েছিলাম আর অনেক দিন ধরে প্রায় ইউজ করতেছি। ওটা আমি নিয়েছিলাম তাঁতবস্ত্র মেলা থেকে। হালকা জালে এপাট ওপাট করে অনবরত নেড়ে নেড়ে সুন্দরভাবে ফ্রাই করবেন। আর উপরেরটা একদম লাল বর্ণ না হওয়া পর্যন্ত ফ্রাই করবেন আর একটু চেপে চেপে ফ্রাই করবেন, কারণ যেহেতু দুধকুশি দেওয়া হয়েছে ভিতরটা একটু পানি পানি থাকবে। যখন চাপ দেবেন তখন ভিতরটাও একটু ক্রিস্পি হয়ে যাবে। কথা বলতে বলতে আমার চপটা কিন্তু একদম রেডি। আমি এখানে তেল ঝরাতে দিয়েছি একটু সাইড করে। এরপরে আমি একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, কারণ এটাতে অনেকটাই তেল থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর টিস্যুটা দিলে তেলটা একটু চুষে নেবে। নাস্তাটা রেডি করতে করতে এইদিকে শাওনও দেখে অফিস থেকে চলে এসেছে। তো ভাবলাম অনেকদিন পরে একটা রিভিউ নেওয়ার পালা। তো আমি আজকে শাওনের থেকে রিভিউ নেব। হাজবেন্ডের জন্য যত্ন করা খাবার খেয়ে যখন হাজবেন্ড তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলে এবং হাসি দেয়, তখন কিন্তু অনেকটাই হ্যাপি লাগে এবং সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। যাই হোক, আমি নাস্তা বানাচ্ছিলাম, শাওনকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য একটা নতুন রেসিপি রান্না করেছি। তো ও তো একদম ফ্রেশ হয়ে বসে আছে খাওয়ার জন্য। আমি নিয়ে আসলাম, ও বলতেছে সস করে, আমি বলতেছি বাসায় সস শেষ হয়ে গেছে, বাট খাইয়ে দেখো অনেক মজা লাগবে এমনিতেই। তো ও খাওয়ার পরে আমাকে বলতেছিল আসলে এমনিতে অনেক মজা লাগতেছিল। আর এখানে আমার ছেলে ঘুমাচ্ছিল। আজকে আর ছেলের থেকে রিভিউ নেওয়া হলো না, না হলে ও যদি জেগে থাকতো তাহলে ও আমাকে রিভিউ দিত। ও অনেক এনজয় করে খাবার খায়, আমি যেটাই বানাই না কেন। আমি সবসময় ট্রাই করি বাসার জিনিস দিয়ে নিত্য নতুনভাবে কোনো না কোনো কিছু বানানে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি অবশ্যই রিকোয়েস্ট করব, এটা কিন্তু বাসায় একবার হলেও বানাই খাবেন, দেখবেন টেস্টটা অনেক মজা। আর এখানে আমি শাওনের থেকে রিভিউ নিচ্ছিলাম, ওকে বললাম যে তুমি 10-এর মধ্যে কত দিবা। তো ও প্রথমে 5 দেখাইছে, আমি ভাবছি 5 দিছে। তো আমি বললাম মাত্র 5, এত সুন্দর জিনিসের জন্য? ও বলছে না আমি 10 বলছি। যাই হোক, হাজবেন্ড হয়তো ভয়তেই 10 দিছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই খাবারটার জন্য আপনারা 10-এর মধ্যে কত দিবেন। আর এই যে দেখেন বাহিরেরটা এত ক্রিস্পি আর ভিতরেটা এরকম জুসি, আর টেস্টটা কিন্তু অনেক মজার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।